ওরে বাবা, ঠান্ডা হাওয়ার সুড়সুড়ি। ও মা, এবার আমি কি করি? বাবা, কি 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 ঠান্ডা রে! উফ, গরমও কিছু তো নেই যে গায়ে জড়াই। এবার আবার কি হলো? যেন কিচ্ছু বোঝে না। ছাওয়ায় যে ঠান্ডা লাগে সেটা বুঝতে পারছো না, অপদার্থ কোথাকার। চাপ বাবা, এ রোদ নয়, ছায়া নয়, মহারাজ তবে চাইছেনটা কি? হ্যাঁ মহারাজ, ও মহারাজ, এই যে মহারাজ, বলি ও মহারাজ। কি হলোটা কি? কানের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে পোকা বার করে দেবে নাকি? আপনার কানে পোকা? না মানে পোকার জায়গা পেল না, হ্যাঁ শেষে আপনার কানেও। তখন থেকে তো খালি বাজি বকেই যাচ্ছ। এখন একটু চুপ করে নিজে ভাবো আর আমাকেও ভাবতে দাও, কেমন? না মানে মহারাজ, ব্যাপারটা কি? তেমন কিছু না, যেমন এই যেমন তেমন কিচ্ছু বুঝি না। আমার একই সঙ্গে রোদ আর ছায়া দুই চাই, ব্যাস এই আমার কথা। গেছে গেছে, মহারাজের মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। এই যে বিজ্ঞান বুদ্ধির ঢেঁকি, কই দেখি দেখি তুমি কোন উপায় বাতলাতে পারো কিনা। আগে না মানে ঠিক এরকম মানে মানে একই সঙ্গে রোদ আবার ছায়া। না না, মানে এক্ষুনি তো কিছু মাথায় আসছে না। তা আসবে কেন? মাথায় কিছু থাকলে তবে তো আসবে। না না, মনে হচ্ছে এবার মহারাজকে না থামালেই নয়। যা এলোপাথারি হাঁকাচ্ছেন, কাউকেই ছাড়বে বলে মনে হচ্ছে না। কই 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 কি হলো? আর যে কারুর মুখেই কোনো বুলি নেই। সবাই তো মনে হচ্ছে ভাবছে, মানে ভেবে ভেবে একেবারে ভ্যাবলা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, যত তাড়াতাড়ি ভাবতে পারো ততই মঙ্গল। এক সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যেই আমার সভাসদদের আলো ছায়ার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ, আলো ছায়া, তাও আবার এক সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ, কান খুলে সবাই শোনো, না হলে আমি কিন্তু সবাইকে শুলে চড়াবো। যে করেই হোক, যেমন করেই হোক, কিছু একটা ব্যবস্থা তোমায় করতেই হবে, না হলে যে কি হবে তা বেশ বুঝতে পারছি। মহারাজ মহারাজ কিন্তু ছেড়ে কথা বলবেন না। এখন ভাবছি কি মরতে যে সেদিন মহারাজকে নিয়ে রোদ খেতে বেরিয়েছিলাম। তখন রোদ খেয়েছেন আর এখন খাবি খান। এই তো আমাদের বুদ্ধির জ্বালা। তা হাঁড়ি চেচে কিছু উপায় বার করো, খালি মুখে বড় বড় কথা। না না, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না। মানে এটা কি করে সম্ভব? আরে আরে, বিজ্ঞানীও ভেঙে পড়লো নাকি? না পড়ে আর উপায় কি? হ্যাঁ হ্যাঁ, ওদিকে মহারাজ তো আবার সবাইকে শুলে চড়াবেন। তা বলেছেন বটে, তবে সত্যি সত্যি কি? না মানে একেবারে টের পাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সব টের পাবে। কথায় আছে না, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। ঠিক বলেছেন, হাকিমের হুকুম। হাল খুব খারাপ, হাবুডুবু, সবাই হাবুডুবু খাচ্ছে। এই তো সবাই কেমন থম মেরে বসে আছে। কি সবাই তৈরি তো? তৈরি মানে সবাই একেবারে শুলে চলার জন্য তৈরি। মানে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হচ্ছে তো? হচ্ছে মানে হয়ে বেশি হচ্ছে, মানে হ্যাঁ, এত বড় শাস্তি। আরে দূর, এই মাথা মোটাটাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। আমি বলছি এক আর এই বোঝে আর এক। না মানে বোঝাবুঝির আর কি আছে মহারাজ, আর তো শুধু দিন গোনা। হ্যাঁ হ্যাঁ, দুদিন, আর দুদিন বাদেই আমি বাগানে বসে সবার অপেক্ষা করব। আর তোমরা? আমরা মোরা মোরা মানে রাম রাম বলে। আরে এটা হচ্ছেটা কি? আর সেই বা গেল কোথায়? কার কথা বলছেন মহারাজ? কেন গোপাল রাজসভায় না এসে কি এমন রাজকার্য করছে? কি এমন করছে? মহারাজ সব বুঝে গোপাল আগে ভাগেই গা ঢাকা দিয়েছে। কেউ ছাড় পাবে না, সে গোপালি হোক আর নেপালি হোক, কাউকে আমি ছাড়বো না। এই তো মরলে সবাই মরবে। বেটা গোপাল সব সময় শুধু একে তাকে ফাঁসানো, এবার তোমার ভুঁড়িও যে ফাঁসবে চাঁদু।
এই 2 ছক্কা 5, এই 1 2 3 4, ব্যাস একেবারে জোড়া ঘুঁটি। ওই জোড়াই করো আর জড়োই করো, তোমার ওই লাল গুটি দুটোকে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, সে তো খাবেই তো। তোমার কি আর খাওয়ার বাজ বিচার আছে? তার মানেটা কি? আরে আরে এ কি খেলে খেলে সময় নষ্ট করছো কেন গোপাল? এখন কি আর এসবের সময়? হ্যাঁ আরে বাবা, খেলার কি আর সময় অসময় আছে? না না, এসব না করে তুমি বরং কোনো উপায় বের করার চেষ্টা করো। মহারাজ যা ক্ষেপে রয়েছেন। আরে বাবা, আগে তো ঘর, তারপর তো পরকে সামলাবো। না, মন্ত্রী মশাইয়ের কথাটা মনে হচ্ছে সত্যি। গোপালের মাথাটা মনে হচ্ছে সত্যি খারাপ হয়ে গেছে। বলি ব্যাপারটা কি? কিসের উপায়? কাকে সামলাবে? হ্যাঁ হ্যাঁ, উপায় একটা বার করতেই হবে, না হলে মহারাজকে যে শান্ত করা যাচ্ছে না। আরে উপায় তো একটা ভাবাই আছে, আর সেই মতো ছেলেরা এতক্ষণে লেগেও পড়েছে। ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তাই নেই। দেখিস দেখিস, সাবধানে সাবধানে। তোরা যা করছিস, বাঁশের বদলে হাতই না কেটে যায়। না না, কিচ্ছু হবে না। গুলটেদার কাটার কায়দা জানা আছে। হ্যাঁ, ওই কায়দা দিয়েই ময়দা ভাজ, তাহলে কাজ আর করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কর। ঠিক বলেছিস, বাঁশগুলোকে সমান করে কেটে আবার সাজাতে হবে। আর খুঁটিগুলো জোগাড় করে রেখেছিস তো? সে আর বলতে, সেসব কখন গুছিয়ে রেখেছি। যাই বল, গোপাল দাদু কিন্তু জব্বর পরিকল্পনা করেছে। ব্যাস, দড়ি গাছাও কেনা হয়ে গেছে, এবার বাকি কাজটাও করে ফেলতে হবে। হ্যাঁ, আরে এই টেকোর আবার কোথা থেকে আসছে? আরে 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 আরে, হাতে আবার কি ধরে আছে? এই যে মন্ত্রী মশাই, কিছু ব্যবস্থা হলো? আমাদের কিছু হোক না হোক, তোমার তো দিব্যি হয়ে গেছে। আমি আবার কি করলাম? কেন? ওই যে দড়ি গাছা তো জোগাড় করেই ফেলেছো, এবার দুটো কলসিও জোগাড় করে নাও। দড়ি আর কলসি? হ্যাঁ হ্যাঁ, ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো, ওই দড়ি দিয়ে কলসি বেঁধে গলায় ঝুলিয়ে ডুবে মরো। হ্যাঁ, সে না হয় মরলুম, কিন্তু তারপরে কি হবে? হ্যাঁ, তারপর আবার কি? মানে তার আর পর আছে নাকি? কেন, তারপরেই তো। বল হরি, হরি বল। ঠিক, একদম ঠিক, একেই বলে মরণকালে হরি নাম। আর তো একটুখানি অপেক্ষা, কালে কালে নয়, কালকেই সব বুঝতে পারবেন। হ্যাঁ, কাল? মানে কালকেই তো মহারাজের দেওয়ার সময় শেষ হচ্ছে। তবে আপনাকে যে একটা কাজ করতে হবে মন্ত্রী মশাই। আমি? মানে আবার আমি কেন? না মানে আমার আবার কি কাজ? মানে আপনি সবাইকে নিয়ে কাল দুপুরে বাগানে অপেক্ষা করবেন, ব্যাস বাকি কাজ আমি সামলে দেব। ওহ, এই টেকোর পাল্লায় পড়ে শেষ রক্ষা হলে হয়। কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, আপনি খালি ওদিকটা দেখুন, বাকি কথা কাল হবে। চলি। সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি, অথচ গোপালের পাত্তা নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বেটেটা আমাদের একেবারে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়েছে। ও মা গো, এ মা, ছি ছি, গোপালটা কি পাজি! না না, গোপাল যখন বলেছে তখন একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে। ওই আশাতেই নাচো আর কি। বুঝে গেছি গোপালের বুদ্ধির দৌড়। বেটা তাহলে গাছে তুলে মই কেড়ে নিল, এবার মহারাজ তো আমাদের চিবিয়ে খাবেন। শুধু চেবাবে? বেটে থেতো করে ঘেটে আর যে কি কি করে খাবে তার ঠিক আছে? হ্যাঁ, কিন্তু
কিন্তু গোপাল কথা দিয়ে কথার খেলাপ করে না। আর কথা, গোপালের কথা শুনেছো কি মরেছো? ওই তো গোপাল আসুক আর না আসুক, ওর বাহিনী হাজির। বাপরে বাপ, উহ, তোমরা ভাই যে যাই বলো, এতক্ষণে ধরে একটু প্রাণ এলো। হ্যাঁ, ওটা আবার কি? কাঁধে করে ওটা আবার কাকে তুলে আনলো? আমার তো মনে হচ্ছে মানে তাহলে কি সত্যি সত্যি ইরে, ঠিক ওটা কি আগে ভাগেই সেটে গেল? কাল বলছিল বটে, কিন্তু বলছিল কি বলছিল গোপাল? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বেলা হয়ে গেল কত, কই এখনো তো কারোর পাত্তা নেই। গতিক তো খুব একটা সুবিধের ঠেকছে না। এই যে তোমরা সব তৈরি থাকো, আমার কথার কিন্তু কোনো রকম নড়চড় হবে না। তার মানে সেই শুনে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওদিকে সব ব্যবস্থা পাকা আছে। একটা কাজ দিলাম, তাও আহাম্মকে দল করতে পারলো না। উফ, ওদের উপর কি আর ভরসা করা যায়? সব সব সমান। ওই পালের গোদা মন্ত্রীটা যেমন, তেমনি গোপাল। কারোর মাথায় কোনো বুদ্ধি এলো না। না না না, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। হয় এসপার নয়তো ওসপার। আরে আরে ওই তো গোপাল। তার মানে গোপাল এখনো... হ্যাঁ হ্যাঁ, বেটা বেশ বহাল তবিয়তেই আছে। যাক, এই যাত্রায় তাহলে ফাঁড়া কাটলো। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু হলো। গোপাল বাঁচলো কি মরলো তাতে আমাদের কি? ওদিকে মহারাজ যে আমাদের সবাইকে শুলে চড়াবে সে কথা খেয়াল আছে? এই রে, সেটাই তো ভুলে মেরে দিয়েছিলাম। না না না, এসব কথা ভুললে চলে? আমি কিন্তু ভুলিনি। কি বলনি গোপাল? ওই যে আমাদের সবার রক্ষা পাওয়া এখন আমার হাতে। যাক, তাহলে মনে আছে দেখছি। তা কি করে বাঁচাবে শুনি? ওসব শোনাশুনি পরে হবে। এখন যদি বাঁচতে চান তাহলে মানে যা বলছি তাই করুন। নামা নামা নামা। আরে আরে, এসব হচ্ছেটা কি? নিন, সবাই এবার এইদিকটায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, একেবারে কাছাকাছি। হ্যাঁ, এরকম করে দাঁড়ালেই হবে। ইমা, এত কাছাকাছি? ইস, বলি, গায়ে কি ফসকা পড়বে? হ্যাঁ, দাঁড়াও, যেমন বলছে ঠিক তেমন করে দাঁড়াও। মহারাজ, কারা যেন সব এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার মাথায় যেন কি একটা চাপানো আছে। ওহ, একটা কথা যদি ঠিক করে বলতে পারো, কারা কি যেন? কই দেখি ব্যাপারটা কি? এই যে মহারাজ, আমরা এসে গেছি। আর এমনি আসেনি, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমন ভাবেই এসেছি। মানে সেরকমই তো, মানে কিন্তু... কোনো কিন্তু নয় মহারাজ। এই দড়ির খাটিয়ার তলায় রোদও আছে, আবার ছায়াও আছে। আরে তাই তো। হ্যাঁ, এই তো দড়ির ফাঁক দিয়ে রোদ আসছে, আবার দড়ির জন্য ছায়াও হচ্ছে। না, দেখি আর একটু ভালো করে দেখি। শুধু দেখলে হবে মহারাজ, খরচা আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধি বলি হারি। হ্যাঁ, না মহারাজ, এ আর এমন কি? ওহ, ভাগ্যিস গোপাল ছিল, তাই এই যাত্রায় সবাই প্রাণে বাঁচল। হ্যাঁ, না হলে যে কি হতো। নাও গোপাল, ধরো, এই নাও, ধরো। হ্যাঁ, এক্ষুনি মানে একেবারে নগদ। কেন? ওই যে বললে না, শুধু দেখলে হবে, খরচা আছে। বেশ, তাহলে এরকমই হোক। মানে কিন্তু... না, আপনি অত কিন্তু করবেন না। একবার যখন ভেবে ফেলেছেন তখন আর পিছবেন না। হ্যাঁ, আরে সে তো অবশ্যই।
আর তাছাড়া তোমরা সবাই তো আছো। আছি মানে আলবাত আছি, এ ব্যাপারে থাকবো না মানে? না থাকলে হয়? সব যদি ঠিকঠাক হয় না। তাহলে কি কি করতে হবে সবার মনে আছে তো? ভুলি নাই সব একেবারে পরিষ্কার একেবারে জলবৎ তরলং। সব অঙ্গং ছেড়ে মনে মনে ভেবে নাও কি কি করতে হবে। না না মহারাজ, আজ কিন্তু কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চেপে ধরলে ঠিকই কবজা করা যাবে। আরে আমি তো এখন থেকেই ভাবছি যে কি রকম মজাটা হবে। কে জানে বাবা কি হবে, এবারেও নির্ঘাত পাখি জাল কেটে উড়ে পালাবে। পালালেই হলো, পালাতে দিলে তো আসুক না একবার, তারপর দেখবে কত ধানে কত চাল। আরে আরে ব্যাপার কি, সবাই একেবারে সকাল সকাল হাজির, আবার হাতে করে কি সব নিয়ে এসেছিস? আরে কি সব নয়, এসব হলো ফুল গাছের চারা। হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি এবারে ফুলের বাগান বানাবো। বাহ, এইটা তোর একটা ভালো পরিকল্পনা করেছিস, কিন্তু বাগানটা করবি কোথায়? কেন, তোমার বাড়ির পিছনে? আমরা তো ওই জায়গাটাকেই ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু বললে হবে না, আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, চল জায়গাটা পরিষ্কার করতে হবে, মাটি খুঁড়তে হবে, অনেক কাজ। আরে বাবা, শুধু গাছ পুতলেই হবে? তার তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। আরে আমি বুঝে গেছি, গাছ আর বুদ্ধি অনেকটা একই রকম। সে কি রে, সে আবার কি? হ্যাঁ, শুধু বুদ্ধি থাকলেই হবে না, তার গোড়ায় ঠিকঠাক জল ঢেলে তাকে কাজেও লাগাতে হবে। এইটা গুলটে ঠিক বলেছে। তবে বাগান করার আগে তোদের সবাইকে নিয়ে চল একটা জায়গায় যাই। কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা কোথায় যাব? তোদের নিয়ে মহারাজের বাগানে যাব। ওখানে গিয়ে দেখবি কিভাবে গাছ লাগাতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। চলো এক্ষুনি যাই। ওই যে গোপাল আসছে, নাও সবাই তৈরি থাকো। এই তো সবাই তৈরি হয়ে আছি, নাও শুরু করে দাও, সবাই শুরু করে দাও। ও মা গো মা, আমি যে কি করি, আমার ভীষণ পাচ্ছে হাসি। ও বাপরে বাপ, আর পারছি না, এবার বোধহয় পেটে যাবে। কি ছিড়ি! বাহ, সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো, আমারও খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কি বলছে শোনো, আনন্দ হচ্ছে? ব্যাপার কি, এরা তো সব কথাতেই হাসছে দেখছি। এবারে যা শুনবেন তাতে আর তোমার মুখে হাসি থাকবে না। এই শুরু হলো বলে। হাসতে হাসতে আমার পেটে তো এবার খিল ধরে যাবে গো। তাহলে মহারাজ এত হাসিরই বা কি দরকার? আরে হাসছি কি আর এমনি? আমরা সবাই তোমাকে দেখে হাসছি। না গোপাল, তোমার মতো এরকম ভুঁড়ি মোটা বেটে লোক ভগবান আর দুটো বানাননি। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মুড়ি তো নয়, যেন কুমড়ো। আরে কুমড়ো নয়, ঠিক যেন গোল আলু। আরে গোপাল দাদুকে এভাবে অপমান করছে সবাই মিলে। দেখ না, গোপাল দাদু ঠিক কোনো না কোনো জবাব দেবেই। সবাই মিলে যা শুরু করেছে, গোপাল দাদু মনে হয় কিছুই বলতে পারবে না। ভগবান
না না মন্ত্রী মশাই, এতে ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ তো দোষ নেই মানে? ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে কি না, ওই ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন তখন মানুষের কাছে জানতে চান ঐশ্বর্য, বুদ্ধি, রূপ, বল এগুলোর মধ্যে কার কোনটা চাই। এই রে, এই সব আবার জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, করে বই কি, আর বলে যে তোমরা যে যেটা চাও নিয়ে যাও। তা তোমার বেলা কি হয়েছিল? না মহারাজ, ওই ভগবানের ঘরে কি আর আমি তুমি আছে? আপনি, আমি, মন্ত্রীমশাই, কবি, সেনাপতি সবাই ছিলেন। হ্যাঁ আমরা সবাই ছিলাম, মানে সবাই? সে কি? হ্যাঁ, আর তখনই তো আমি আমি সব বুদ্ধি নিয়ে চলে গেলাম, আর বাকি যা কিছু হবে সব ভাগ করে নিলেন আপনি, কবি আর সেনাপতি। আর আমি কি নিয়েছিলাম? আপনি? আপনার তো কপাল খারাপ, আপনি আর কি নেবেন বলুন? আপনার জন্য তো কিছুই পড়েছিল না মন্ত্রী মশাই। আরে ব্যাপারটা কিরকম হলো? আরে গোপাল তো আমাদের আচ্ছা বেইজ্জত করে গেল গো। না না মহারাজ, না, এর বদলা আমাদের নিতেই হবে, নিতেই হবে। এবারেও গোপালকে কায়দা করা গেল না। উফ, ওর মাথায় যে কি আছে। মহারাজ কি কিছু ভাবছেন? মানে মানে খুব কঠিন কিছু? হ্যাঁ, তোমার মতো মাথা ফুটো মন্ত্রী যদি পাশে থাকে তাহলে তো আমাকেই ভাবতে হবে। না না, মানে ভাবনাটা কি? মানে মানে কিসের ভাবনা? বলি, গোপালকে বেকায়দায় ফেলার মতো কিছু কাজ ভাবতে পেরেছো কি? না মানে আমার মাথায় তো কিছুই আসেনি। জানি তো, সে তো আমি আগে থেকেই জানি। হ্যাঁ, তোমার মুরদ জানতে আমার আর বাকি নেই। এটা তো আগে ভাবিনি। কি ভাবেননি মহারাজ? কি সব বলছেন? একবার বলছেন ভাবছি, একবার বলছেন ভাবিনি। পেয়েছি, পেয়ে গেছি, এতেই হবে। সব বাবা, বাগানের দিকে তাকিয়ে মহারাজ কি পেলেন কে জানে। জল পড়ে, পাতা নড়ে, যত্ন নিলে গাছ বাড়ে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে জল তো দেবো আমরা, তুমি শুরু করে দিলে। ব্যাপার তো একই, শুরু করেছি আমি, তাহলে তোরা শেষ করবি। শেষ আর আমরা কি করব? শেষ তো করবে ওরা। হ্যাঁ, ওরা মানে? ওরা আবার কারা? আরে ওরা মানে সেদিন তুমি যাদের থোতামুখ ভোতা করলে তারা। সেদিন তুমি সবাইকে চুপ করিয়ে দিয়েছো, কিন্তু সবাইকে তোমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, সে আমি ভালো করেই জানি, এই জল অনেক দূর গড়াবে। কোন জল দাদু? এই জল যেটা তুমি এখন ঢালছো? সেটা একটু পরেই বুঝতে পারবি। এই যে এবার ওসব হাতের কাজ ছেড়ে একবার যে মহারাজের কাছে যেতে হবে। কিরে, কি বলেছিলাম? জল তাহলে গড়াতে শুরু করে দিয়েছে। এইবারেই তো জমবে মজা। এই যে গোপাল, সেদিন কি যেন বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বিদ্বান, বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, আমি মহান আর তুমি হনুমান। আমায় কিছু বললে গোপাল? না মানে মানে মনে হলো আর। না, আমার আর কি বলার আছে? আছে গোপাল, একটা জবাব তোমাকে দিতেই হবে।
আর আর তাহলেই প্রমাণ হবে যে তুমি সত্যিই বুদ্ধিমান। তার মানে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সেদিন তো খুব বুক বাজিয়ে বলে গেলে ভগবানের কাছ থেকে সব বুদ্ধি তুমি নিয়েছো। তা সত্যি সত্যি যে তোমার ঘটে কিছু আছে সেটা যে এবার দেখাতে হবে। বটে, আমাকে পেঁচে ফেলা, দেখাচ্ছি মজা। কি গোপাল, তুমি রাজি আছো তো? না হলে কিন্তু ওই ঢেঁড়া পিটিয়ে সারা নগরে জানিয়ে দেওয়া হবে গোপালের শুধু ভুঁড়ি নয়, ওই মাথাটাও মোটা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি রাজি, আমি রাজি। রাজি না হয়ে আর উপায় কি? এমন ছক সাজিয়েছি, ধরা তোমায় পড়তেই হবে। তাহলে গোপাল, কালকেই আমাকে এমন একটা বীজ এনে দিতে হবে যাতে সমস্ত রকম গাছ হয়। সে কি মহারাজ, এসব আবার কি বলছেন? আবার হয় নাকি? এ তো গোপালকে খোল খাওয়ানোর ছক। ব্যাস ব্যাস, গোপাল একেবারে কুপোকাত, তবু সাবধানের মান নেই। না না, এবার আর ঢিলে দিলে চলবে না। তাহলে যেমন বললাম ঠিক তেমন করবি, বুঝেছিস? আমরা সব বুঝে গেছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, চোখ কান একদম খোলা রাখবি, যেন কোনো মতেই কাজ গুছোতে না পারে। আমরা একদম সারাক্ষণ টহল দেব। আমাদের ফাঁকি দেবে? অতই সহজ নাকি? মনে হচ্ছে ওরা আবার কোনো ঘুট পাকাচ্ছে। আমরা জোট বেঁধে থাকলে না ওরা কিচ্ছুটি করতে পারবে না। তাহলে চল আমরা ওদের নজরে নজরে রাখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই ভালো ভালো হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু, মহারাজ কি তোমাকে কোনো কাজ দিয়েছে? কেন বলতো? মানে তোরা হঠাৎ, ব্যাপারটা কি? আরে সেসব পরে বলছি, আগে তুমি বলো তো। হ্যাঁ, মহারাজ আমাকে একটা বীজ জোগাড় করতে বলেছে। বাস বাস, এইবারে সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আরে কি হয়েছে একটু খুলে বলবি তো? ওই বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথা মতো নগরের সব বীজের দোকানে দোকানে গিয়ে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, বলিস কি রে, ভয় দেখাচ্ছে? একদম হুমকি দিচ্ছে গো, তারা যেন কোনোভাবেই তোমাকে কোনো বীজ না দেয়। এই যে চাঁদ, আমার কান খুলে শুনে নাও, গোপালকে কোনো বীজ বেচবে না, কেমন? এ বীজ কিসের বীজ? অত কথায় তোমার কি কাজ বলো তো? হ্যাঁ, যা বলছি তাই শোনো। আর যদি না শোনো তাহলে একেবারে টের পাইয়ে দেব। হ্যাঁ, না মানে কিন্তু ইয়ে যদি এসে চায়। মনে হচ্ছে কথাটা এখনো বোঝনি না? বোঝাচ্ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একদম বেঁকিয়ে দেব। কিন্তু এবার তাহলে কি হবে? গোপাল দাদু কি করে বীজ জোগাড় করবে? কেন? ওই যে কি যেন বলে, ওই বুদ্ধির গোড়ায় জল ঢালতে হবে। হ্যাঁ, যা বাবা, সেটা আবার কি? কিছুই তো বুঝতে পারলাম না। কি গো, কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। মহারাজ, আপনি যা কাজ দিয়েছেন, গোপাল আর এ মুখ হবে না। হ্যাঁ, এবার গোপালের বুদ্ধির দৌড় টের পাওয়া যাবে। হে মা, ছি ছি, সবাই বলে কি বুদ্ধি, ওর তো সবটাই ফাঁকি। আরে ওই তো
গোপাল এসে গেছো? নাও এবার ওরকম পিট পিট করে না তাকিয়ে ঠিক ঠিক বলে দাও বীজ জোগাড় হয়নি। আরে আরে আরে, এটা আবার কি? মহারাজ, কাপড়টা একবার সরিয়েই দেখুন না, আপনার প্রশ্নের উত্তর ওতেই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, এই কাপড়টা আস্তে আস্তে খুলছি। আরে কি হলো মহারাজ? মানে গোপাল অত মুড়ে কি এনেছে? এ কি গোপাল, এ তো একটা ছোট্ট পাত্রে জল। আরে মানে এটা দিয়ে কি হবে? কেন মহারাজ, এই জলই তো হচ্ছে সমস্ত গাছের বীজ, কারণ সমস্ত গাছের জন্যই তো জল প্রয়োজন। সাবাস সাবাস গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান। হ্যাঁ, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু এটা কি হলো মহারাজ? না মানে ব্যাপারটা কিরকম যেন হয়ে গেল। তোমার ঘটে যদি সব কথা ঢুকতো তাহলে তো হয়েই যেত। ভগবান দেখে দেখে একটা মাথা মোটা বানিয়েছে বটে।